যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে, তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স ৭৫ হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে কাজ করেছি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না। আপনি যে কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, বলার প্রয়োজন পড়ে না। এখন থেকে আমি বলছি 1974 সালের কথা। 74 সালে আমি এখন কন্ট্রাক্টরি করি, অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম। এক সময় আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। সুতরাং আমার কাজ সম্বন্ধে আপনাদের শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনি গল্প শুনতেছেন। আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থান একদিনে হয় নাই। আপনারা আসতে চান, আসেন। তবে একটা কথা বলে দিয়ে যাব, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে কুৎসারণা করে নেতা হওয়া যায় না। বরং নিজে কি করবেন, কি করেছেন, কি করতে পারবেন সেটা করেন। নিজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বক্তব্য রাখেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে কথা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে নিজের ভবিষ্যতে গড়ে তোলেন। বাচ্চাদেরকে দয়াকে বিপদগামী করবেন না, ভুল পথে পরিচালিত করবেন না। আমি আপনাদেরকে, যারা এখানে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যেন বেরোতে না পারে। যদি বলে যে আমরা অফিসে গণনা করব, বাক্স অফিসে নিয়ে যাব, কোনদিন অ্যালাউ করবেন না এদেরকে। কোন ভয় পাওয়ার কারণ নাই। জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদের পাশে আছে, জনগণ ভোটের অধিকার রক্ষা, ভোটের অধিকার আমরা ছাড়বো না, এই কথা মাথায় রাখতে হবে।